নববর্ষ বরণে রাজধানীতে বৈশাখী শোভাযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় র্যালিতে দলটির নেতাকর্মী সহ সব শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। তাদের প্রত্যাশা রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ করার। অন্যদিকে সকালে বৈশাখী শোভাযাত্রা করে দেশীয় সাংস্কৃতিক সংসদ। এতে অংশ নেয় জামায়াতে ইসলামের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা। মামুন হোসেনের রিপোর্ট। বাংলা নতুন বছর বরণ করতে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় অংশ নেয় দলটির কেন্দ্রীয়, মহানগর ও থানা পর্যায়ের নেতাকর্মীরা। দলটির নেতারা জানান, সব রাজনৈতিক দল নিয়ে ঐক্যবদ্ধ নতুন বাংলাদেশ করতে চান তারা। দেশের অর্থনীতিকে সব ধরনের কালো থাবা থেকে মুক্ত করার পাশাপাশি কৃষক শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি জানান তারা। আমরা বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য আগামীর বছরটি যেন একটা সুন্দর বছর হিসেবে যায় এবং বাংলাদেশের মানুষের যে কাঙ্ক্ষিত যেই নতুন বাংলাদেশ এবং বাংলাদেশ 2.0 গড়ার যেই বিনির্মাণের যেই স্বপ্ন, সেই স্বপ্ন যেন বাস্তবায়ন হয় সেই প্রত্যাশাই রাখছি। নববর্ষে আমাদের এইটুকু আশা থাকবে যে আমাদের এই বাংলাদেশের অর্থনীতি সকল ধরনের কালো হাত থেকে মুক্তি পাক। দল মত নির্বিশেষে আমাদের সংস্কৃতি ধরে রাখার জন্য আমাদের এই বর্ষবরণ এবং এই সংস্কৃতিটা আমাদের ধরে রাখতে হবে এবং এটা উদযাপনে সবাই মিলে এগিয়ে আসতে হবে। এদিকে সকালে নববর্ষের নবস্বপ্নে নব উদ্যমে জাগো স্লোগানকে সামনে রেখে রাজধানীতে বৈশাখী শোভাযাত্রা করে দেশীয় সাংস্কৃতিক সংসদ। এতে অংশ নেন জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় কয়েকজন নেতা। এ সময় বক্তারা দাবি করেন, দেশীয় সংস্কৃতি এগিয়ে নিতে হলে পশ্চিমা ও বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন বন্ধ করতে হবে। আমাদের সংস্কৃতি পরিকল্পিতভাবে কেন যেন পৌত্তলিক সংস্কৃতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। দেশের সকল মানুষকে সাথে নিয়ে বাংলাদেশের সকল ধরনের সংস্কৃতিকে আমরা ধারণ করব, পালন করব, লালন করব। শোভাযাত্রা শেষে রমনার বটমূলে আয়োজন হয় একটি বৈশাখী উৎসব। মামুন হুসাইন, ৭১, ঢাকা।